প্রকৃত শিল্পীরা তাদের শিল্পের মধ্য দিয়ে তাদের মনের মানুষকে, প্রাণের দোসরকে খুঁজতে চান। ব্যক্তিগত জীবনের ওঠাপড়া, দ্বন্দ্ব, ঘাত প্রতিঘাত, সুখ দুঃখ তাদের শিল্পকর্মে ছায়া ফেলেই। তদানীন্তন লখনৌ শহরের বার কাউন্সিলের একজন কৃতি ব্যারিস্টার অতুল প্রসাদ সেন, তার সৃষ্ট গানে আমরা বারবার বধূ শব্দটির প্রয়োগ পাই। এই বধূ বা বন্ধু আসলে কে? পরম বন্ধু ঈশ্বর, না তার প্রাণের দোসর, তার স্ত্রী? অসুখী, অতৃপ্ত বিবাহিত জীবন নিঃসন্দেহে শিল্পী অতুল প্রসাদের জীবনে শূন্যতা তৈরি করেছিল। পেশাদারি কাজকর্মে ও দানশীলতায় আত্মনিয়োগ করলেও সাংসারিক জীবনের শূন্যতা তার শিল্পী মনকে ক্ষত বিক্ষত করেছে। এই যন্ত্রণা থেকে মুক্তি তিনি চেয়েছেন তার সৃষ্ট গানের মাধ্যমে। বাস্তবে না হলেও তার সৃষ্টিতে তিনি মিলিত হয়েছেন তার মনের মানুষের সঙ্গে। তার শূন্য ঘরে ঘটেছে সুন্দরের আগমন। আজ আমার শূন্য ঘরে আসিল সুন্দর, ওগো অনেক দিনের পর। আজ আমার শূন্য ঘরে আসিল সুন্দর, ওগো অনেক দিনের পর। আজ আমার সোনার বধূ, আজ আমার সোনার বধূ এলো আপন ঘর, গো অনেক দিনের পর। আজ আমার শূন্য ঘরে আসিল সুন্দর, ওগো অনেক দিনের পর। আজ আমার নাই কিছু কালো, তে আজ উজ্জ্বল মনি সব হলো আলো। আজ আমার নাই কিছু কালো, তে আজ উজ্জ্বল মনি সব হলো আলো। আজ আমার নাই কো কেহ পর, সুখীরে করেছি সখা, দুঃখীরে দোসর, গো অনেক দিনের পর। আজ আমার শূন্য ঘরে আসিল সুন্দর, ওগো অনেক দিনের পর। মনে পড়িল তাকি এতদিন যে দুয়ার খুলে ছিনু একাকি, বুঝি ভিজিল আঁখি। আর ছেড়ে যেও না বধূ, আর ছেড়ে যেও না বধূ, জন্ম